আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল সামাজিক মাধ্যমে বলেছেন, জাতীয় স্তরে 3টি পঞ্চায়েত পুরস্কার প্রাপ্তি রাজ্যের জন্য এক অভাবনীয় সাফল্য, অত্যন্ত গৌরবের বিষয়। এর ফলে রাজ্যের শক্তিশালী পঞ্চায়েত ব্যবস্থাপনায় যুক্ত হল আরও একটি সাফল্যের মুকুট। তিনি এই সাফল্যের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী বলেন, সরকারের উন্নয়নমুখী প্রচেষ্টা, জনগণের অংশগ্রহণ, নারী ক্ষমতায়ন এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, উন্নত ত্রিপুরা নির্মাণের দিশায় এই পুরস্কার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এদিকে গতকাল মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন জানান, দেশে গ্রামীণ স্বশাসন, বিকেন্দ্রীকরণ ও অংশগ্রহণমূলক উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা এসব পুরস্কার অর্জনের মধ্য দিয়ে আবারও জাতীয় স্তরে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে। এই পুরস্কারের মধ্যে রয়েছে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারে সিপাহীজলা জেলা পরিষদ প্রথম স্থান অর্জন করেছে। ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত হেলদি পঞ্চায়েত বিভাগে প্রথম এবং পশ্চিম ত্রিপুরা জেলার বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত উইমেন ফ্রেন্ডলি পঞ্চায়েত বিভাগে তৃতীয় স্থান লাভ করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসাবে এগিয়ে চলছে। 2025-26 অর্থবর্ষে দেশের মোট আভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বৃদ্ধির হার 7.7% হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গত 12 বছরে ভারতের অর্থনীতি শক্তিশালী এবং আত্মনির্ভর হয়েছে। নিজের সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের অর্থনীতিতে স্থায়িত্ব এসেছে। এই উন্নয়ন 140 কোটি দেশবাসীর সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, ত্রিপুরা উচ্চ মূল্যের উন্নত জাতের আম উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে। তিনি বলেন, রাজ্যে উদ্যান চর্চা গবেষণা বিভাগ একটি এক্সোটিক ম্যাঙ্গো ব্লক স্থাপন করেছে। এর মাধ্যমে বিভিন্ন বিদেশি ও উন্নত জাতের আমের চাষ, আমের চারা অভিযোজন ক্ষমতা এবং ফলনের সম্ভাবনা মূল্যায়ন করা হবে। গতকাল নাগিছড়ায় অবস্থিত SHRS এ ফল ও সবজি উন্নয়ন ইউনিটের নতুন অফিস উদ্বোধন করেন তিনি। কৃষিমন্ত্রী জানান, ইয়েলো বানানা, ডকমাই, রেড পামার, বাড়িচার, ব্রুনেই কিং, হাড়িভাঙা, কাটিমন, থাই এক রেড সহ বিভিন্ন উন্নতজাত ও উচ্চমূল্যের আম চাষ নিয়ে এই বিশেষ ব্লক গড়ে তোলা হয়েছে। এর উদ্দেশ্য হল ত্রিপুরার জলবায়ু ও কৃষি পরিবেশে এইসব জাতের উপযোগিতা যাচাই করা এবং ভবিষ্যতে মানসম্পন্ন চারা উৎপাদন ও সম্প্রসারণের ভিত্তি তৈরি করা। ক্রীড়া ও যুব কর্মসূচি মন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, রাজ্য সরকার সারি শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। তাছাড়া খেলোয়াড়দের জন্য বিমার সংস্থান রেখে নীতিমালা তৈরি করা হচ্ছে। গতকাল সন্ধ্যায় কৈলাসহরে ঊনকোটি কলাক্ষেত্রে বেসরকারি উদ্যোগে নৃত্য যোগা উৎসবের উদ্বোধন করে তিনি ভাষণ দিচ্ছিলেন। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে গতকাল কৈলাসহরে জানিয়েছেন যে রাজ্যে 10 বছরের বয়স পর্যন্ত সব শিশুকে হাম প্রতিরোধক টিকা দেওয়া হবে। তিনি জানান, কেন্দ্রীয় সরকার 90,000 হাম প্রতিষেধক টিকা রাজ্যে পাঠিয়েছে। আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টিকা কার্ড নিরীক্ষা করবেন। স্বাস্থ্য সচিব গতকাল কৈলাসহরের ইরানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন। স্বাস্থ্য সচিব এখানে স্বাস্থ্য আধিকারিক এবং স্বাস্থ্যকর্মীদের সাথে বৈঠক করেন। হাম প্রতিরোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত হন। এই বছরের নিট ইউজি পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মেসেজিং প্ল্যাটফর্মে প্রচারিত অভিযোগ নিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA প্রতিক্রিয়া জানিয়েছে যে নিট ইউজি 2026 পুনঃপরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, অগ্রিম অ্যাক্সেস বা বিক্রয় সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি। গতকাল একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে এজেন্সি বলেছে যে এমন বিষয়বস্তু হল সংগঠনীয় প্রতারণা, সিন্ডিকেটের কাজ, যা ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের উদ্বেগকে কাজে লাগায়। এজেন্সি জোর দিয়ে বলেছে যে পরীক্ষার প্রক্রিয়ার সততা সম্পূর্ণভাবে অক্ষুণ্ণ রয়েছে এবং প্রার্থীদের জন্য একটি ন্যায্য ও নিরাপদ পরীক্ষা নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। TSR 7ম ব্যাটালিয়নের উদ্যোগে গতকাল জম্পু জেলার ছইগড়িয়া EDC ভিলেজে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে থেলাকুং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সহযোগিতায় গ্রামবাসীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। BSF ও পুলিশের যৌথ অভিযোগে গতকাল ধর্মনগর থানার অন্তর্গত রাগনা সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা 9,427টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এগুলির বাজার মূল্য 50 লক্ষ টাকা। পুলিশ সূত্রে এই খবর জানানো হয়েছে। সিপাহীজলা জেলার ধনপুরের শান্তিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আজ রাজ্যভিত্তিক 5ম মহিলা হকি প্রতিযোগিতা শুরু হবে। রাজ্যের 7টি জেলা থেকে সিনিয়র মহিলা হকি দল অংশগ্রহণ করবে। আবহাওয়ার খবর, রাজ্য জুড়ে গরমের প্রকোপ জারি রয়েছে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়, আগরতলা আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা গেছে 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিকের চাইতে 2 ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি কাছাকাছি। পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আজ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিপাহীজলা ও দক্ষিণ জেলার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে প্রবল বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।